প্রকাশ্য দিবালোকে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, লাঠি বাঁশ নিয়ে একে অপরকে আক্রমণ, কার্যত রণক্ষেত্র পরিস্থিতি। এমনকি মহিলাদের ফেলে মারধর করা হয় কাঠগড়ের তৃণমূল আশ্রিত জমি মাফিয়ারা। মালদা জেলার হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর এলাকার ঘটনা এটি। সমগ্র ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছেছে হরিচন্দ্রপুর থানার পুলিশ। জানা গেছে, এই এলাকায় রাজ্য সড়কের ধারে রয়েছে 4 বিঘা জমি, যে জমি স্থানীয় কিছু বাসিন্দা 1978 সালে অবিনাশ দাসের কাছ থেকে কিনেছিলেন। সেখানে তারা দীর্ঘদিন চাষ করছেন, কিন্তু অভিযোগ এই অবিনাশ দাসের বৌমা সেই জমি অন্যায্যভাবে তৃণমূল আশ্রিত কিছু জমি মাফিয়ার কাছে বিক্রি করে। তারা প্রাচীর দিয়ে দখল করার চেষ্টা করে। এদিন তারা সেখানে চাষ করতে গেলে অপরপক্ষ বাধা দেয়। তারপরে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। আহতরা এই মুহূর্তে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। আক্রান্তরা জানিয়েছেন, যারা মারধর করেছে তারা তৃণমূলের পদাধিকারী, যেখানে রয়েছেন যুব তৃণমূল নেতা পূজন দাস, ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাস, স্থানীয় তৃণমূল নেতা রমেশ গুপ্তা, যারা মহিলাকেও রেয়াত করেননি। রীতিমতন মাটিতে ফেলে মারধর করা হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে পরনের পোশাক। আরও ভয়ঙ্কর অভিযোগ, হরিচন্দ্রপুর থানার পুলিশ তারপরও কোনো রকম পদক্ষেপ নেয়নি। আমাদের জমি আমার বাবারা 45 থেকে 50 বছর জমি লাগিয়ে খাচ্ছে। আমাদের রেজিস্ট্রি করা জমি আছে আমাদের। ওই জমিতে টিএমসির কিছু দুষ্কৃতী সাহেব দাস, দুর্জয় দাস, পূজন দাস আর তোমার যে আরেক ইনসিয়েটার একটু গুপ্তা নামের আছে একজন, সে আর ওদের কিছু সাঙ্গপাঙ্গগুলি এসে আমাদের জমিতে দখল করতে চড়াও হয়। আমরা থানার দ্বারস্থ হয়ে আমার উকিল কালকে থানাতে কথা বলেছে। তবুও আজকে আবার চলে এসে আমার জমি দখল করতে যায়। আমি বাধা দিই, ওরা চড়াও হয়, আমাকে প্রচুর মারধর করে। আমরা ডাক্তার হসপিটালে এখন ভর্তি আছি, আবার ডাক্তার মালদা ট্রান্সফার করছে। অসহায় আছি আমরা। হ্যাঁ, আমাদের বাড়ির মহিলাদেরকেও মেরেছে, শরীরে হাত দিয়েছে, মেরেছে প্রচুর রকম। তারা টিএমসি বলে নিজেকে দাবি করে। তারা কিন্তু সিবিআই কেসের আসামি আছে, আর একজন মার্ডার কেসের আসামি আছে, আর জমি মাফিয়া আছে। ওরা 10-12টা পূজন দাসের নামে মামলাও চলছে, 10-12টা জমি করে। এই দুষ্কৃতীরা এসে প্রচুর মারধর করে। তারা প্রশাসন কিছু করছে না বা দেখছে না। আমরা প্রশাসনের কাছে মারার ধমকি দিচ্ছে। হরিচন্দ্রপুরে আমি ব্যবসায়ী, আমার স্বর্ণকারের দোকান আছে, শোরুম আছে হরিচন্দ্রপুরে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।